ভারতে গ্রেফতার হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 18 নভেম্বরের মধ্যে শেখ হাসিনা সহ পলাতকদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। ইন্টারপোলের সহযোগিতায় ভারতে থাকা শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে রেড নোটিশ জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। রাতে ইন্টারপোলের ওয়েবসাইটে মোস্ট ওয়ান্টেড তালিকায় তার নাম, ছবি ও পরিচয় সংযুক্ত করে প্রকাশ করা হয়েছে। দর্শক, এইমাত্র ব্রেকিং একটি খবর বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। তাতে বলা হচ্ছে শেখ হাসিনা সহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। এটা বাংলাদেশের জন্য ঈদের সংবাদ, আনন্দের সংবাদ। আজ এই বাংলাদেশে যদি শহীদরা বেঁচে থাকতেন, যাদেরকে হত্যা করা হয়েছে, তারা যদি আজকে দেখে যেতে পারতেন যে ফ্যাসিবাদী নেত্রী শেখ হাসিনার। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। অন্তর্বর্তীকালীন সরকার বলেছে ইন্টারপোলে রেড নোটিশ জারির মাধ্যমে শেখ হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনবে সরকার। রোববার অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, পলাতক ফ্যাসিস্ট চক্র পৃথিবীর যে দেশেই থাকুক, ইন্টারপোলের মাধ্যমে তাদের ধরে এনে বিচারের মুখোমুখি করা হবে। অক্টোবরের 17 তারিখ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ শুরু হওয়ার পর শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। আগামী 18 নভেম্বরের মধ্যে শেখ হাসিনা সহ পলাতকদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশের গণমাধ্যমগুলোর মাধ্যমে জানা যায়, এখন পর্যন্ত ইন্টারপোলের মাধ্যমে 17 জন আসামিকে বাংলাদেশে ফেরত আনা সম্ভব হয়েছে। ইন্টারপোলের ওয়েবসাইটে তাদের রেড নোটিশের তালিকায় বর্তমানে 64 জন বাংলাদেশের নাম রয়েছে। তাদের বেশিরভাগই বিভিন্ন ধরনের ফৌজদারি অপরাধ ও বিভিন্ন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। ইন্টারপোল কিভাবে কাজ করে? ইন্টারপোল বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন হলো এমন একটি আন্তর্জাতিক সংস্থা যেটি সারা বিশ্বের পুলিশ এবং অপরাধ বিশেষজ্ঞদের একটি নেটওয়ার্কে সংযুক্ত ও সমন্বয় করে। এর প্রধান কাজ অপরাধীদের ধরতে আন্তর্জাতিক পুলিশকে সহায়তা করা, যেন বিশ্বের সব পুলিশ অপরাধের বিরুদ্ধে এক হয়ে কাজ করতে পারে। যদি একটি দেশের আসামি সেখানে অপরাধ করার পর অন্য দেশে চলে যায়, তখন সেই আসামিকে ধরতে ইন্টারপোলের সহায়তা লাগে। এক্ষেত্রে ওই দেশকে সন্দেহভাজন অপরাধীর যাবতীয় তথ্য দিয়ে রেড নোটিশ জারির জন্য আবেদন করতে হয়। কাগজপত্র, মামলা কপি ইন্টারপোলের কাছে দিতে হয়। ইন্টারপোল সেই কাগজপত্র যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিয়ে থাকে যে তার বিরুদ্ধে কোনো নোটিশ জারি করা হবে কি হবে না। এক্ষেত্রে ওই ব্যক্তির দণ্ডপ্রাপ্ত হওয়া না হওয়া তাদের কাছে মুখ্য নয়। একবার রেড নোটিশ জারি করলে সেটি সংস্থাটির সদস্যভুক্ত 194। এটা বাংলাদেশের জন্য ঈদের সংবাদ, আনন্দের সংবাদ। আজ এই বাংলাদেশে যদি শহীদরা বেঁচে থাকতেন, যাদেরকে হত্যা করা হয়েছে, তারা যদি আজকে দেখে যেতে পারতেন যে ফ্যাসিবাদী নেত্রী শেখ হাসিনার আজ এই করুণ পরিস্থিতি, তাহলে তারা কতই না খুশি হতেন। দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে জেলের মধ্যে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে। আমাদের নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। নিজামী, কাদের মোল্লা, ছাইদি, গোলাম আজম, এভাবে করে আপনি দেখেন যারাই হয়েছে, আলী হাসান মুজাহিদ, মীর কাসেম আলী সহ এটিএম কামরুজ্জামান, সবাইকে এভাবে হত্যা করে আজকের তারা শেখ হাসিনা কিভাবে সারা বাংলাদেশের উপরে জুলুম না করেছে। মামুনুল সাহেবকে জেলের মধ্যে বন্দী, আলেম ওলামাদেরকে জেলের মধ্যে বন্দী, ইসলামের পক্ষে কথা বললে, ধর্মের পক্ষে কথা বললেই জেলের মধ্যে বন্দী। এ ছিল তার নিত্যদিনের একটি কার্যক্রম। এদেশের পুলিশ থেকে শুরু করে প্রশাসনের সমগ্র জায়গায় যারা এই ধর্মের পক্ষে, দিনের পক্ষে, দেশের পক্ষে কথা বলেছে, তাদের প্রত্যেককে কোণঠাসা করতে অবৈধ আইন প্রয়োগ করেছিল এই শেখ হাসিনা। আজকের রিমান্ডের নামে আমাদের ভাইদেরকে যে পরিমাণ জুলুম করেছে, হাত পা থেতলে দিয়েছে, আপনার কি বলে, আদালত চত্বরে তাদেরকে হেলমেট পরিয়ে, হাতে ডান্ডাবেরি পরিয়ে, পায়ে ডান্ডাবেরি পরিয়ে তারপরে হাজির করা পর্যন্ত হয়েছে। এই লোমহর্ষক কর্মকাণ্ডগুলো শেখ হাসিনা করেছে। আজ আল্লাহ তাআলা শেখ হাসিনার জীবদ্দশায় শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার মধ্য দিয়ে তার সকল সেই মসনদের উপরে একটি চটপাকাত করে দিলেন মহান রব্বুল আলামিন।
আমি আল্লাহর দরবারে সেজদা অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি যে হে আল্লাহ, তুমি আমার এই দেশের মজলুম মানুষের দোয়া কবুল করেছো, তুমি আমার দেশের আত্মনাৎকৃত সেই মানুষের দোয়া কবুল করেছো, সারা বাংলাদেশের নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত মানুষদের আত্মনাতের কণ্ঠ তোমার কাছে কবুল হয়েছে। তুমি এই দেশের সমগ্র জুলুম, অত্যাচার, সকল দুঃশাসনের বিরুদ্ধে আজ মানুষ যেভাবে জেগে উঠেছে, তুমি তাদের দোয়া কবুল করেছো। তোমার কারণেই আল্লাহ আজকের এই শেখ হাসিনার বিচার প্রক্রিয়া অন্তত শুরু হয়েছে, দেখে যেতে পারলাম। আমি বিশ্বাস করি এই শেখ হাসিনাকে এই আদালতের মাধ্যমে এনে যত দ্রুত সম্ভব ফাঁসির কাস্টে ঝুলিয়ে বাংলাদেশের মানুষের মনের আশাটা পূর্ণ করে বিচার ব্যবস্থা স্বাধীনভাবে প্রতিষ্ঠিত হবে, সেটা আমি চাচ্ছি এবং সেটা অতি দ্রুত সম্ভব আমাদেরকে আপনাদেরকে করতেই হবে এবং করার জন্য এই দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে যদি রক্ষা করতে চাই, শেখ হাসিনার বিচার শুধুমাত্র নয়, তার সকল দোষরদের বিচার করতে হবে। আজকের আবরার ফাহাদের দেহ, নিথর দেহের উপরে ছাত্রলীগের সেই পৈশাচিক নির্যাতন, আজকের সাগর রুনি হত্যার পরে 104 বার আদালতের বিভিন্ন ধরনের তার কি বলে তদন্ত প্রতিবেদন পিছিয়ে যাওয়া, আজকের বাংলাদেশের কি বলে আমাদের সিলেটের এম ইলিয়াস আলী এখন পর্যন্ত উদ্ধার না হওয়া, আজকের আয়নাঘরে থাকা ভাইদেরকে 8 বছর তাদের জীবনটাকে নাশ করে দিয়ে তারপরে 8 বছর পরে এই স্বাধীনতার পরে 5ই আগস্টের পরে তারা মুক্তি পেয়েছে, এই সকল জুলুম অত্যাচারের বিচার এখন শেখ হাসিনাকে গুনে গুনে নিতে হবে। আজ এই বাংলাদেশে কি পরিমাণ মানুষের উপরে আজকের হত্যাযজ্ঞ চালিয়েছে এই ফ্যাসিবাদী শেখ হাসিনা। একজন বিপ্রজিৎকে পর্যন্ত তার শিবির মনে করে তারপরে হত্যা করেছে ছাত্রলীগের ছেলেরা। বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয়গুলোতে মা বোনদেরকে যে ধর্ষণ করেছে, এই ধর্ষণগুলোর সরাসরি নির্দেশদাতা ছিল শেখ হাসিনা। বিশেষ করে এই জুলাই যে বিপ্লব হয়েছে, এই জুলাই মাসের প্রত্যেকটি গণহত্যার প্রত্যেকটি নির্দেশনায় সরাসরি শেখ হাসিনা জড়িত ছিল, যার কোন ধরনের আর কোন ব্যক্তি বিশেষের অবদান নেই। সর্বোচ্চ অবদান হচ্ছে শেখ হাসিনার। তিনি এই অপকর্মটির মূল নায়ক এবং তার সাথে যারা সঙ্গপঙ্গ রয়েছে তারা তাকে সহযোগিতা করেছে। আজকের আমি শেখ হাসিনা সহ বাংলাদেশের এই অবৈধ সংসদ যারা ছিলেন, এদের প্রত্যেককে এমপি, মন্ত্রী প্রত্যেককে এবং 14 দল সহ জাতীয় পার্টি সহ যারা এই দোষর হিসেবে ছিলেন, যারা এই গণহত্যা দেখেও চুপ করে বসেছিলেন, আমি প্রত্যেককে আইনের আওতায় এনে বিচার করার আহ্বান জানাই। কারণ এরা চুপ করে বসে থাকার জন্য আমার বেতন খেয়ে সংসদে বসে নাই। এরা চুরি করে যাক আর অবৈধভাবে যাক, সংসদে টাকা নিয়েছে, বেতন নিয়েছে, কিন্তু তারা গণহত্যার বিরুদ্ধে দাঁড়ায় নাই। এই গণহত্যাকারীর সহযোগী হিসাবে আজকে তাদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আমি মনে করি বাংলাদেশের সকল মজলুম মানুষের আর্তনাদ আজ কবুল হয়েছে, চোখের পানি আজ কবুল হয়েছে। আল্লাহ আপনাকে, আমাকে, আমাদেরকে একটি বিচার দেখার সুযোগ করে দিয়েছে। আবারও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমি দ্রুত সম্ভব শেখ হাসিনাকে বাংলাদেশে টেনে এনে তারপরে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার উদাত্ত আহ্বান জানাই এবং তার দোষরদেরকে যত দ্রুত সম্ভব গ্রেপ্তারের উদাত্ত আহ্বান জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।